1000 পিস কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে কত টাকা লাভ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই কোয়েল পাখি পালন করে কেমন টাকা প্রফিট হয়। তো আজকে আমি আপনাদেরকে একটা লাভের ভিডিও নিয়ে আসলাম যে আমি 1000 কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে কত টাকা লাভ করতে পেরেছি। তো সর্বপ্রথম আপনাদের লাভের হিসাব বের করার জন্য খরচের হিসাবটা আগে বের করতে হয়। তো সর্বপ্রথম আমরা 100 পাখি দিয়ে শুরু করব। 100 পাখির জন্য আমাদের 33টা পুরুষ পাখির প্রয়োজন পড়ে, তার মানে 133টা পাখির পেছনে আমাদের খাবার খরচ যাবে 25 গ্রাম করে, তার মানে 3 কেজি 325 গ্রাম। 3.325 গুণ আপনার হচ্ছে 54 টাকা করে কেজি, 2700 টাকা বস্তা হলে 54, তাহলে 179 টাকা। এবার আপনার 133টা পাখির পেছনে প্রতিদিন কত টাকার ওষুধ, মেডিসিন আর লিটার খরচ, বিদ্যুৎ খরচ, তো সব মিলে আমরা ধরে নিলাম 30 টাকা খরচ হবে টাকা, তাহলে 209 টাকা। তো আমি মনে করলাম 210 টাকায় আসতেছে। তো এখানে আমাদের 33 পিস পুরুষ পাখি বাদ দিলে 100 পিস মেয়ে পাখি থাকে। তো 100 পিস মেয়ে পাখি থেকে আমরা 80টা পর্যন্ত ডিম পেতে পারি, মানে স্বাভাবিক পর্যায়ে। তাহলে ভাগ দিব 80 ডিম, তাহলে প্রতি পিস ডিমের দাম পড়তেছে 2 টাকা 62 পয়সা। তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে আমাদের 1000 বাচ্চার উৎপাদন করার জন্য কতটি ডিম প্রয়োজন। সাধারণত বাচ্চার পার্সেন্টেজ থাকে 80-85%। তো আমরা যদি 1250টা ডিম ধরি, এখানে যদি 20% বাদ দিই তাহলে থাকে 80%। তো আমরা 20% বাদ দিচ্ছি 1000টা, তার মানে 1250টা ডিম মেশিনে বসাইলে 1000 মতো বাচ্চা পাওয়া যায় স্বাভাবিক পর্যায়ে। তো এখন মনে করেন যে অনেক ডিম থেকে ছোট বড়, আবার অনেক ডিম ফেটে যায়, ভেঙে যায়। তো আমরা মনে করলাম সেখানে আমাদের আরো 100টা ডিম এইভাবে নষ্ট হতে পারে। মানে তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি 1250 যোগ আরো 100টি, তাহলে টোটাল আমাদের 1000 বাচ্চা উৎপাদনের জন্য 1350টি ডিমের প্রয়োজন। তাহলে 1350টি ডিমের দাম কত আসতেছে আমরা আগেই বের করে নিয়েছিলাম। প্রতি পিস ডিমের দাম 2 টাকা 62 পয়সা যোগ 2.62, টোটাল 3537 টাকা। এবার আমাদের 1000 বাচ্চার পেছনে কারেন্ট বিল কত টাকা আসতে পারে? সর্বোচ্চ 300 থেকে 400 টাকা আসবে। তো আমি এখানে ধরে নিচ্ছি আপনার 363 টাকা আমি কারেন্ট বিল ধরছি। তাহলে এখানে টোটাল আমাদের খরচ আসতেছে 3900 টাকা, মানে 1000 বাচ্চার পিছনে আমাদের খরচ 3900 টাকা। তাহলে আমরা বাচ্চা বিক্রি করতেছি কত টাকা? বর্তমান পাইকারি রেট, মানে যারা 500, 1000, 2000 করে বাচ্চা নিচ্ছে, এরকম পাইকারি রেট যাচ্ছে 7 টাকা করে। আর খুচরা রেট যাচ্ছে আপনার 8 টাকা, 9 টাকা, 10 টাকা পর্যন্ত। তারা নিচে আমাদের তাদের কাছ থেকে বিক্রি করা হয়েছে 7 টাকা করে। 1000 গুণ 7, তাহলে এখানে আমাদের 7000 টাকা। তো আমরা যদি 3900 টাকা বাদ দিই, মাইনাস 3900, তার মানে আমাদের এখানে 3100 টাকা প্রফিট হচ্ছে। তো এইটা হচ্ছে একটা সহজ হিসাব। তো বাচ্চার 3900 ভাগ 1000, তাহলে প্রতি পিস বাচ্চার দাম পড়তেছে 3 টাকা 90 পয়সা করে। তাহলে 3 টাকা 90 পয়সা। এখন এইটা বাচ্চার হ্যাচিং রেট, ডিমের পার্সেন্টেজ, আপনার বিদ্যুৎ খরচ সবকিছু মিলায়ে বাচ্চার দাম পড়ে 3.5 টাকা থেকে 4.5 টাকা পর্যন্ত, মানে এর ভেতরেই সবসময় বাচ্চার রেট থাকে। তো এখন মনে করেন যখন আপনার বাচ্চার দাম আমি গড় ধরতেছি 4 টাকা করে বাচ্চার দাম, এখন আপনি যদি 7 টাকা করে বাচ্চা বিক্রি করতে পারেন 1000 বাচ্চাতে, আপনার 3000 টাকা লাভ হবে। তো এই 3000 টাকা কিন্তু আপনি সহজেই লাভ করতে পারবেন এরকম না, কারণ কিছু না হলেও এই যে 1350টা ডিম আপনার গোছাইতে 2-5 দিন সময় লাগবে। এদের পিছনে ওই 2-5 দিন পরিশ্রম করতে হবে, তাদের খাবার দিতে হবে, ওষুধ দিতে হবে। এর পরবর্তীতে ডিমগুলো বাছাই করে আপনাকে ইনকিউবেটরে দিতে হবে, এর পরবর্তীতে স্যাটারে দিতে হবে। স্যাটার থেকে আপনার যখন আবার ডিম ফোটার সময় হবে 14 দিনের মাথায়, তখন আপনাকে হ্যাসার মেশিনে দিতে হবে। হ্যাসারে দেওয়ার পরে তারপরে যখন বাচ্চা ফুটে বের হবে তখন আপনাকে এই বাচ্চাগুলো আবার প্রতিবন্ধী বাচ্চা বাছাই করতে হবে বা অন্যান্য বাচ্চা বাছাই করতে হবে। তো এইখানে টোটাল প্রায় আপনার 25 দিন মতো, প্রায় বা 1 মাসের একটা ব্যবধান। তারপরে যেয়ে কিন্তু আপনি এই যে 3000 টাকা মতো লাভ হবে এইটা আপনি দেখতে পারবেন প্রায় কত দিনের ব্যবধানের পরে। তো এইখানে ব্যবসাটা কারা করে? যদি আপনি মনে করেন যে 5000, 10,000 বাচ্চা সেল করতে পারেন মাসে, তাহলে এখানে আপনার মাস শেষে ভালো টাকা প্রফিট হবে। অথবা আপনি যদি 1000, 2000 বাচ্চা সেল করেন তেমন একটা প্রফিট হবে না। তার মানে এখানে আমাদের যে এখন বাচ্চা সেল হচ্ছে, তার মানে এখানে আমাদের পেছনে অনেকটা পরিশ্রম গেছে, অনেক দিনের পর আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো আপনারা যদি আস্তে আস্তে পরিশ্রম করেন, 100 আজকে না হোক 2 দিন পরে হোক বা বছর খানিক পরে হোক, দেখবেন আপনাদের তখন 2-5000 বাচ্চা সেল করতে পারবেন। তো এখানে হচ্ছে ধৈর্য এবং পরিশ্রমের ব্যবহার।